আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি, যা আপনার জীবনকে বদলে দিতে পারে। পবিত্র কালামুল্লাহ শরীফের অত্যন্ত ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি সূরা হল সূরা ইখলাস, যা পাঠ করার মাধ্যমে একজন মুমিন বান্দা আল্লাহর অতি নিকটবর্তী হতে পারে এবং তার অশেষ রহমত লাভ করতে পারে। আমরা অনেকেই দুনিয়াবী জীবনে অভাব অনটন এবং দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে দিনাতিপাত করি, কিন্তু আমরা জানি না যে মহান আল্লাহ তাআলা আমাদের রিজিকের জিম্মাদারি নিজ হাতে গ্রহণ করেছেন। আপনি যদি সঠিক নিয়ম মেনে এবং অন্তরে গভীর বিশ্বাস স্থাপন করে মাত্র একবার সূরা ইখলাস পাঠ করেন, তবে ইনশাআল্লাহ আপনার রিজিকে এমন বরকত আসবে যা আপনি আপনার কল্পনাতেও কখনো ভাবেননি। এই বিশেষ আমলটি করার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গায়েবী খাজানা থেকে আপনার জন্য সাহায্যের দরজা উন্মুক্ত করে দেবেন এবং আপনার জীবনের সকল আর্থিক সংকট চিরতরে মিটিয়ে দেবেন। প্রাচীনকাল থেকে, অর্থাৎ নবী রসুলদের সেই সোনালী যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত যারা এই সূরার আমলের উপর অটল ছিল, তারা কখনোই দুনিয়াতে ব্যর্থ হয়নি এবং তাদের অভাব কখনো গ্রাস করতে পারেনি। ইতিহাসে এবং আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা একসময় অত্যন্ত নিঃস্ব ছিল এবং মানুষের বাসায় শ্রমিকের কাজ করে জীবন চালাত, কিন্তু এই আমলের বরকতে আজ তারা লাখপতি ও কোটিপতি হয়েছেন। আমি যদি সেই সব মানুষের সফলতার কাহিনী এবং তাদের আমল পরবর্তী পরিবর্তনের কথা বিস্তারিত বলতে চাই, তবে এই আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে, কিন্তু সার কথা হল আল্লাহর কালামের শক্তি অপরিসীম। আপনারা যারা আজ এই বিশেষ মুহূর্তে আমার এই কথাগুলো শুনছেন, তারা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ আল্লাহ তাআলা চান যে আপনাদের অভাব দূর হোক এবং আপনারা এই আমলের মাধ্যমে উপকৃত হন। যে কোনো আমল শুরু করার আগে অন্তরের পবিত্রতা এবং খালেস নিয়ত থাকা অত্যন্ত জরুরি, কারণ নিয়তের উপরেই সব কাজের ফলাফল নির্ভর করে এবং আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানেন। রিজিক বৃদ্ধির জন্য কেবল দুনিয়াবী চেষ্টা বা পরিশ্রম করলেই হয় না, বরং তার সাথে সাথে আসমানি মালিকের দরবারে কায়েমনোবাদকে প্রার্থনা করা এবং নির্দিষ্ট কিছু আমল করা মুমিনের বৈশিষ্ট্য। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি, যে ব্যক্তি নিয়মিত সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের দীর্ঘ সময়ের গুনাহসমূহ মার্জনা করে দেবেন। গুনাহ মাফ হওয়ার পাশাপাশি এই শক্তিশালী সূরাটি পাঠ করলে বান্দার ঋণের বোঝা হালকা হয়ে যায় এবং আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সকাল এবং সন্ধ্যায় যদি কোনো ঈমানদার বান্দা নিয়মিত সূরা ইখলাস পাঠ করার অভ্যাস করে, তবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াবী সকল বালা মুসিবত এবং শয়তানের কুদৃষ্টি থেকে হেফাজত করেন। বর্তমান সময়ে মানুষ অর্থনৈতিক দুশ্চিন্তায় এতটাই দিশাহারা হয়ে পড়েছে যে তারা ভুলেই গিয়েছে আসমান এবং জমিনের সমস্ত ভাণ্ডারের চাবিকাঠি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই সংরক্ষিত। পবিত্র কুরআন মাজিদে মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল এবং তিনি তোমাদের জন্য আসমান থেকে প্রচুর রহমতের বৃষ্টি নাজিল করবেন। আল্লাহ তাআলা কেবল আমাদের ক্ষমা করবেন তাই নয়, বরং তিনি ক্ষমা প্রার্থনার বদৌলতে আমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, যা একজন মানুষের দুনিয়াবী সুখের মূল চাবিকাঠি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ তার প্রতিটি কঠিন পরিস্থিতিকে সহজ করে দেবেন এবং সব সংকট থেকে তাকে উত্তরণ দান করবেন। আস্তাগফিরুল্লাহ এমন এক জিকির যা বান্দার আরশ পর্যন্ত পৌঁছে যায় এবং মানুষের জীবনে অভাবনীয় বরকত ও প্রশান্তি নিয়ে আসে, যা কোনো মানুষের প্রচেষ্টায় অর্জন করা সম্ভব নয়। রিজিক অন্বেষণের জন্য যেমন আমাদের হালাল পথে কঠোর পরিশ্রম করতে হবে, ঠিক তেমনিভাবে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখতে হবে, কারণ তিনিই একমাত্র উত্তম রিজিকদাতা। এখন আমি আপনাদের এই বিশেষ আমলটির পূর্ণ নিয়ম এবং পদ্ধতি অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনারা সঠিকভাবে এটি সম্পন্ন করে দুনিয়া ও আখেরাতে এর সুফল ভোগ করতে পারেন। আমলটি শুরু করার আগে আপনাকে অবশ্যই উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে, অর্থাৎ সুন্দরভাবে অজু করে একটি নিরিবিলি এবং পরিষ্কার স্থানে বসতে হবে, যেখানে আপনার ইবাদতে বিঘ্ন ঘটবে না। অজু করার পর আপনি অত্যন্ত বিনয়ের সাথে কিবলামুখী হয়ে বসবেন এবং মনে মনে এই দৃঢ় সংকল্প করবেন যে আল্লাহ যেন এই উসিলায় আপনার জীবনের সকল অভাব ও পেরেশানি দূর করে দেন।
শুরুতে আপনাকে আস্তাগফিরুল্লাহ জিকিরটি অন্তত ৩ বার পাঠ করতে হবে, যাতে আপনার মনের সকল কালিমা দূর হয় এবং আল্লাহর বিশেষ রহমত আপনার উপর বর্ষিত হতে শুরু করে। বিসমিল্লাহির রহমানের রহিম পাঠ করে আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে আপনি আপনার আমলের একটি মজবুত ভিত্তি স্থাপন করবেন, যা আপনার দোয়া কবুলের পথকে আরও বেশি সুগম করে তুলবে। এই ছোট জিকিরটি পড়ার পর আপনারা যে পবিত্র সূরাটি শুনবেন তা আপনার রিজিকে বরকত দেওয়ার জন্য এবং দারিদ্রতা মুক্তির জন্য একটি বিশেষ ঢাল হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি এই পবিত্র বাণীসমূহ মনোযোগ দিয়ে শুনবেন বা পাঠ করবেন, ততক্ষণ আল্লাহর নূরের ফেরেশতারা আপনাকে চারপাশ থেকে ঘিরে রাখবে এবং আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে। কোরআনের প্রতিটি হরফ শোনার বা পাঠ করার বিনিময়ে আপনার আমলনামায় 10টি করে নেকি তাৎক্ষণিকভাবে যোগ হতে থাকবে, যা আপনার পরকালীন জীবনের পাল্লাকে ভারী করে তুলবে। আপনার ঘরে যদি এই সূরা ইখলাস উচ্চস্বরে পাঠ করা হয় বা তিলাওয়াত বাজানো হয়, তবে সেই ঘর থেকে অভিশপ্ত শয়তান বিতাড়িত হয় এবং সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা স্থায়ীভাবে অবস্থান করে। এই আমলটি করার সময় আপনার অন্তরে এই গভীর বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলা আমার ফরিয়াদ শুনছেন এবং তিনি অবশ্যই আমাকে তার দয়ার ভাণ্ডার থেকে উত্তম কিছু দান করবেন। সূরা ইখলাস পাঠ করার আগে আপনারা যদি মনে মনে কোনো বৈধ দুনিয়াবি মাকসুদ বা মনের নেক আশা পোষণ করেন, তবে আল্লাহ তাআলা তার কুদরতে তা পূরণ করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই মহাপবিত্র আয়াতগুলো অত্যন্ত ধীরস্থিরভাবে তিলাওয়াত করুন। এই ছোট্ট সূরাটির অর্থ ও তাৎপর্য অত্যন্ত গভীর ও ব্যাপক, যেখানে মহান আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে এবং তাকে সকল সৃষ্টির ঊর্ধ্বে অমুখাপেক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর কারো বা কোনো কিছুর মুখাপেক্ষী নন, বরং জগতের প্রতিটি অণু পরমাণু তার মুখাপেক্ষী এবং তিনি কাউকে জন্ম দেননি ও কারো থেকে জন্ম নেননি। যখন আপনি এই সূরাটি পাঠ করবেন, তখন আপনার অন্তরে আল্লাহর সার্বভৌমত্বের বীজ বপন হবে এবং আপনার ঈমানী শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে, যা অন্য কোনো সাধারণ আমলে সম্ভব নয়। সূরা ইখলাস মাত্র একবার পাঠ করা হয়ে গেলে আপনি পুনরায় আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই বিশেষ দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন। এই দোয়াটি হল সাইয়্যিদুল ইস্তিগফার বা শ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনার দোয়ার সমতুল্য, যা পাঠ করলে পাহাড় সমান গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তা নিমিষেই মাফ করে দেওয়ার ক্ষমতা রাখেন। আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যখন এই আমলটি করবেন, তখন দুনিয়াবি কোনো তুচ্ছ চিন্তা অন্তরে স্থান দেবেন না, বরং নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছার উপর সঁপে দেবেন। আপনারা যদি পূর্ণ একিন বা অটুট বিশ্বাসের সাথে এই আমলটি জীবনে অন্তত একবারও করতে পারেন, তবে আপনার জীবনের দারিদ্রতা দূর হতে খুব বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য কেবল তাদের জন্যই পাঠান যারা তাকে প্রকৃতপক্ষে ভয় করে এবং তার কালামের ওপর পূর্ণ আস্থা ও ভালোবাসা রাখে, যা আমাদের জন্য এক পরম পাওয়া। যারা এই আমলটি নিজেদের প্রাত্যহিক জীবনের অংশ করে নেবে, তাদের পরিবারে কখনোই অভাবের হাহাকার আসবে না এবং তাদের সংসারে সব সময় স্বর্গীয় সুখ ও অনাবিল শান্তি বিরাজ করবে। আমরা অনেকেই অনেক তান্ত্রিক বা মানুষের দায়ের দ্বারে রিজিকে বরকতের জন্য দৌড়ঝাঁপ করি, কিন্তু আসল সমাধান যে মালিকের কালামের মাঝে নিহিত রয়েছে তা আমরা উপলব্ধি করতে পারি না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা বিলম্ব না করে আজ থেকেই এই বরকতময় আমলটি শুরু করুন এবং আল্লাহর অসীম কুদরত নিজের জীবনে ঘটার জন্য অপেক্ষা করুন। আপনার অভাবের পাহাড় যেমনই হোক না কেন বা আপনার ঋণের পরিমাণ যতই বিশাল হোক না কেন, আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়, কারণ তিনি কুন ফায়াকুনের একক মালিক। এই আমলটি করার মাধ্যমে আপনি কেবল দুনিয়াবি ধন সম্পদই লাভ করবেন না, বরং আপনার আখেরাতের আমলনামাও অত্যন্ত ভারী ও আলোকোজ্জ্বল হবে, যা আপনার চিরস্থায়ী জীবনের সম্বল। আল্লাহর কাছে দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হল আপনার আহার ও উপার্জন হালাল হওয়া। তাই আমল করার পাশাপাশি আপনার আয়ের উৎস যাতে সম্পূর্ণ পবিত্র হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রদর্শিত সরল সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং আমাদের সকল প্রকার অভাব অনটন ও মানসিক অস্থিরতা থেকে চিরতরে মুক্তি দান করুন। এই বার্তাটি বা ভিডিওটি অন্যদের মাঝে ছড়িয়ে দিন, যাতে আপনার মাধ্যমে অন্য কোনো মুসলিম ভাই বা বোন এই আমলটি সম্পর্কে জানতে পারে এবং উপকৃত হতে পারে, যা আপনার জন্য সাদাকায়ে জারিয়া। পরিশেষে আরশ আজিমের মালিকের কাছে এই বিনীত প্রার্থনা করি যে, হে আল্লাহ, আমাদের সবাইকে হালাল ও প্রশস্ত রিজিক দান করো এবং আমাদের সকল নেক আমলগুলো কবুল করে নাও। আমিনের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলুন।
এবং কমেন্ট বক্সে অন্তত 3 বার আমিন লিখে এই দোয়ায় শরিক হন, যাতে আল্লাহর রহমত আমাদের সবার উপর বর্ষিত হয়। আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে আপনারা যখন এই আমলটি সম্পন্ন করবেন, তখন অনুভব করবেন এক আত্মিক শান্তি, যা দুনিয়ার অন্য কোনো পার্থিব বস্তুর মাঝে খুঁজে পাওয়া সম্ভব নয়। প্রতিটি মানুষই চায় তার জীবন আনন্দময় হোক, কিন্তু প্রকৃত আনন্দ কেবল তখনই আসে যখন আল্লাহ তাআলা বান্দার অভাব দূর করে তার রিজিকে বরকত দান করেন। সূরা ইখলাসের প্রতিটি অক্ষরের মাঝে লুকিয়ে আছে আল্লাহর মহিমা, যা তিলাবতকারীর ভাগ্য পরিবর্তনের জন্য যথেষ্ট, যদি তার নিয়ত পরিষ্কার থাকে। এই আমলটি করার সময় আপনি নিজের জন্য তো দোয়া করবেনই, সেই সাথে সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ সবার ওপর রহমত বর্ষণ করেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার ক্ষমতার অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না, এবং কষ্টের পরেই তিনি সুখের প্রতিশ্রুতি দিয়েছেন পবিত্র কোরআনে। ধৈর্য এবং প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের জীবনের যে কোনো কঠিন বাধা অতিক্রম করতে পারি, যদি আমাদের সাথে মহান রব্বুল আলামিনের সাহায্য থাকে। আপনার এই আমলটি যাতে সফল হয় এবং আল্লাহ যাতে আপনাকে গায়েবী খাজানা থেকে রিজিক দান করেন, সেই কামনাই আমি সবসময় করি। যারা অভাবের কারণে দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম করেছেন, তারা একবার আল্লাহর এই মহিমান্বিত কালামের উপর ভরসা করে দেখুন, ফলাফল হাতে নাতে পাবেন। ইসলামে দারিদ্র্যকে অনেক সময় কুফরের কাছাকাছি বলা হয়েছে, তাই আমাদের উচিত সবসময় আল্লাহর কাছে সচ্ছলতা ও পবিত্র রিজিক প্রার্থনা করা। আপনার আমল যত বেশি একাগ্র হবে, আপনার ফলাফল তত বেশি দ্রুত এবং অলৌকিকভাবে আসবে, যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই সূরাটি পাঠ করার সময় এর অর্থ এবং মর্ম উপলব্ধির চেষ্টা করুন, যাতে আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভয় উভয়ই সমানভাবে তৈরি হয়। সফলতার চাবিকাঠি কেবল মানুষের হাতে নেই, বরং তা আসমানি ফয়সালার উপর নির্ভরশীল, তাই মালিককে খুশি করার চেষ্টাই হোক আমাদের জীবনের লক্ষ্য। আপনি যখন সূরা ইখলাস পাঠ করবেন, তখন মনে করবেন আপনি সরাসরি আপনার রবের প্রশংসা করছেন, এবং তিনি আপনার এই প্রশংসা শুনে অত্যন্ত খুশি হচ্ছেন। প্রতিটি মোনাজাত এবং প্রতিটি আমলই হল আল্লাহর সাথে বান্দার এক গভীর কথোপকথন, যেখানে বান্দা তার অসহায়ত্ব প্রকাশ করে এবং আল্লাহ তার শ্রেষ্ঠত্ব দেখান। আমলটি করার সময় যদি চোখে অশ্রু আসে, তবে জানবেন আপনার ডাক আল্লাহর দরবারে কবুল হয়েছে এবং আপনার মুসিবত দূর হওয়ার সময় অতি সন্নিকটে। হতাশা শয়তানের কাজ, তাই কখনো নিরাশ হবেন না, কারণ আল্লাহ তাআলা সব সময় আমাদের সাথে আছেন এবং তিনি সাহায্য করার জন্য প্রস্তুত। নিজে আমল করার পাশাপাশি আপনার পরিবারের সদস্যদের, বিশেষ করে ছোট সন্তানদের এই সূরা এবং আমলের গুরুত্ব শিখিয়ে দিন, যাতে তারাও বরকতময় জীবন পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভুল তথ্য ছড়িয়ে থাকে, কিন্তু কুরআনের এই আমলগুলো শতভাগ পরীক্ষিত এবং নির্ভরযোগ্য, যা মুমিনের ঈমানি শক্তি যোগায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের প্রতিটি আয়াতকে করেছেন শেফা এবং রহমত, যা পাঠ করলে মানুষের শারীরিক ও মানসিক উভয় প্রকার প্রশান্তি অর্জিত হয়। সূরা ইখলাসের আমলটি করার সময় আপনি যদি সম্ভব হয় কিছু দান সদকা করবেন, কারণ দান করলে বিপদ দূর হয় এবং রিজিকে কয়েক গুণ বেশি বরকত আসে। মানুষের কাছে সাহায্য চাইলে মানুষ বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন এবং বান্দাকে আরও বেশি করে দান করেন। আমরা আমাদের কর্মজীবনের শত ব্যস্ততার মাঝেও যদি মাত্র 5 মিনিট এই আমলের জন্য ব্যয় করি, তবে আমাদের সারাদিনের কাজে আল্লাহ বরকত ঢেলে দেবেন। এই আমলটি কেবল একবার পড়েই শেষ নয়, বরং আপনি আপনার জিকিরের মাঝেও সূরা ইখলাসকে অন্তর্ভুক্ত করতে পারেন, যাতে সবসময় আল্লাহর নিরাপত্তা বলয়ে থাকা যায়। দুনিয়াবি ধন সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু নেক আমল এবং আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী, তাই দুনিয়ার সাথে আখিরাতকেও গুছিয়ে নিন। হে আমার দিনী ভাই ও বোনেরা, আপনারা কখনোই নিজেকে একা ভাববেন না, কারণ আসমানের মালিক আমাদের প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন এবং দেখেন। আপনার পকেটে কত টাকা আছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার অন্তরে আল্লাহর প্রতি কতটা বিশ্বাস আছে, কারণ বিশ্বাসই হলো সকল সম্পদের মূল। এই আমলটি করার মাধ্যমে আপনি যখন অভাবমুক্ত হবেন, তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলবেন না, কারণ কৃতজ্ঞতা সম্পদকে আরও বাড়িয়ে দেয়। রিজিক কেবল টাকার নাম নয়, বরং সুস্থতা, পরিবার এবং ঈমানের ওপর অটল থাকাও হলো একটি বিশাল রিজিক, যা আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য হল আপনাদেরকে আল্লাহর পথে আহ্বান করা এবং আমলের মাধ্যমে আপনাদের জীবনকে সমৃদ্ধ করার পথ দেখানো। কুরআনের যে কোনো আমল করার সময় সবসময় অজুর সাথে থাকা এবং পাক পবিত্র পোশাকে থাকা উত্তম, কারণ এতে আমলের নূর বহুগুণ বৃদ্ধি পায়। আপনার জীবনের অন্ধকার অধ্যায়গুলো একদিন আলোর মুখ দেখবে, যদি আপনি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরেন এবং তার কালামের উপর অটুট বিশ্বাস রাখেন।
সূরা ইখলাসের এই আমলটি করার পর আপনি নিজের ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করবেন, যা আপনাকে সকল বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাহাবায়ে কেরামদের জিকির ও ফিকিরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়ার শিক্ষা দিতেন, যা আজও আমাদের জন্য পাথেয়। অর্থনৈতিক মুক্তি কেবল ভালো চাকরির মাধ্যমে আসে না, বরং আল্লাহর রহমত থাকলে সামান্য আয়েও অনেক বড় বরকত এবং শান্তি খুঁজে পাওয়া সম্ভব। যারা বিপদে আছেন বা ঋণের চাপে পিষ্ট হয়ে আছেন, তারা আজ রাত থেকেই এই আমলটি শুরু করুন এবং আল্লাহর অলৌকিক সাহায্য প্রত্যক্ষ করুন। আমি আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের জীবনে এক নতুন মোড় নিয়ে আসবে এবং আপনারা আল্লাহর নেক বান্দা হিসেবে পরিগণিত হবেন। এইভাবে যদি আপনি প্রতিদিন একবার করে সূরা ইখলাস পাঠ করেন, তবে আপনার কবরের আযাব থেকেও রক্ষা পাওয়ার একটি বিশেষ পথ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তিল তিল করে গড়ে ওঠা নেকিগুলোকে হেফাজত করুন এবং আমাদের দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন। মুমিনের অস্ত্র হল দোয়া, তাই দোয়ার মাধ্যমে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, যা কোনো বিজ্ঞান বা দুনিয়াবি শক্তি দিয়ে সম্ভব নয়। আপনার এই আমলটি করার মাধ্যমে যাতে আপনার ঘরে শান্তি ফেরে এবং অভাব দূর হয়, সেই কামনায় আজকের মতো এই আলোচনাটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন, কারণ নামাজই হল জান্নাতের চাবিকাঠি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।